তো বাংলা ভাষায় কোরআন প্রথম অনুবাদক করেছেন আমির উদ্দিন বসুনিয়া। এটার উপরে আমি একটা আলোচনা লিখেছি এবং কোরআন সৌদি আরব কোরআন প্রিন্টিং প্রেসে এটা ছাপা হয়েছে এই বইটা। এটার উপরে বাংলা ভাষায় কোরআন চর্চার উপর যখন আলোচনা করেছিলাম তখন বিস্তারিত জেনেছি এটা যে প্রথম যিনি কোরআন বাংলা অনুবাদ করেছেন তিনি হচ্ছেন আমির উদ্দিন বসুনিয়া, কিন্তু তিনি দুর্ভাগ্যবশত কোরআন কারিমের পূর্ণ অনুবাদ করেননি। যদিও দাবি করা হয় যে মুসলিমরা পরিপূর্ণভাবে করেছে, আসলে পরিণত করেননি। এর কারণ হচ্ছে তখনকার দিনে মুসলিমরা মনে করত যে কোরআনের অনুবাদ করাটা দোষণীয় ব্যাপার এবং তারা এরা দোষণ মনে করতো এবং অনেকে এটাকে জায়েজও মনে করতো না এবং যারা করতো তাদেরকে অনেক সময় দিনের বাইরে নিয়ে যেত। আমরা মনে পড়ে একটি গুরুত্বপূর্ণ ঘটনায় যখন শেখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি যখন ফার্সিতে অনুবাদ করেছেন তখনকার সময় ফিরিঙ্গি মহল্লির লোকেরা তাকে কাফের পর্যন্ত বলে ফেলছে এবং তাকে মারার জন্য একজোট হয়ে গেছিল যে তাকে মেরে ফেলতে হবে, কারণ তিনি কোরআনের ফার্সি অনুবাদ করে ফেলছেন। ঠিক একই কায়দায় আমাদের দেশে যারা তথাকথিত যারা কায়েমি স্বার্থবাদী আলেম কিছু ছিল তারা কোনো কথা শুনতে চাইতো না, হক কথা মানতে চাইতো না। আজও যারা কোরআনের অর্থ পড়তে চায় না, মানতে চায় না, তাদের কাছে কোরআন অনুবাদ বা হাদিসের অনুবাদ এটার দোষণীয় ব্যবহার হয়ে দাঁড়িয়েছিল। এই কারণে ওই সময় কিন্তু কোরআন অনুবাদ করা তারা জায়েজ মনে করতো না। কিন্তু আমির উদ্দিন বসুনিয়া প্রথম শুরু করেছিলেন, তিনি কিছু অংশ অনুবাদ করেছেন। কেউ কেউ বলেছেন আমপারা অনুবাদ করেছেন এবং আমপারাটাই আমরা দেখেছি পেয়েছি। আর কারো কেউ যদি বলে থাকে যে অমুক করেছেন তমুক করেছেন, আসলে দাবি সর্বস্ব আসলে নেই। সর্বপ্রথম যিনি পূর্ণ অনুবাদ করেছেন সেটা দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত যাই বলেন তিনি হচ্ছেন যিনি যাকে বলা হয় গিরিশচন্দ্র সেন। তারা চেষ্টা করেছিল যে ধীরে ধীরে হিন্দুরা যেহেতু মুসলিম হয়ে যাচ্ছে একত্ববাদ দিকে, তারা তখন কি করলো, বেদের একটা দাঁড় করালো, যে ব্যাখ্যা দাঁড় করালো যেটা যে বেদ পুরোটাই একত্ববাদের প্রমাণ বাহক। তো তারা কি করলো, একটা অংশ নিয়ে কোরআনের একটা অংশ বেদের একটা অংশ নিয়ে তারা কিছু বানাতে চেষ্টা করলো। তো তিনি এই জন্য এটা দাঁড় করেন। গিরিশচন্দ্র সেন তাদের ভাই বলা হয়, তার ভাই গিরিশচন্দ্র বলে, তারা নিজেরা হিন্দুরা। তো তারাই এই অনুবাদটা প্রথম সম্পন্ন করেছেন। তবে মনে রাখতে হবে তার অনুবাদ একেবারেই অনুবাদ নাম দেয়া এটাকে বরং অপব্যাখ্যা নাম দেওয়াটা একটু বেশি শুদ্ধ হবে। কারণ ইনি আল্লাহকে নাম দিয়েছেন ব্রহ্মা, এই জাতীয় না ভিন্ন ভিন্ন নাম দিয়েছেন, যেমন প্রেরিত পুরুষ এই জাতীয় তিনি নাম দিয়েছেন, আল্লাহ হইলা ব্রহ্মা এই জাতীয় কথাবার্তা তিনি বলেছেন, যেগুলো কখনো কোরআনে কারিমের অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং যেগুলো আদবের বিপরীত এবং তার এগুলো কখনো সঠিক অনুবাদও নয়। বরং তিনি যেটা বুঝছেন সেভাবে তিনি অনুবাদটা করে গেছেন। আরও যে কারণে তিনি গিরিশচন্দ্র সেন অনুবাদটি আসলে তিনি সঠিক অনুবাদটি করতে সক্ষম হননি, তিনি আসলে আরবি খুব ভালো জানতেন না। তিনি বরং ফার্সি যেহেতু ভাষা জানতেন, ফার্সি থেকে অনুবাদটা করেছেন। আর আমরা জানি যে এক ভাষা থেকে আরেক ভাষায় গেলে অনেক কিছুই তার মাধুর্য হারিয়ে ফেলে এবং এক ভাষা থেকে আরেক ভাষায় গেলে মূল শব্দ থেকে অনেক দূরে চলে যায় এবং সেটা আরেক অর্থে চলে আসে। যেমন এভাবে আমরা জানি যে প্রথম যে ভাষায় পাওয়া গিয়েছিল, ইউনানি ভাষায় যে তাওরাত পাওয়া গিয়েছিল, ইঞ্জিল পাওয়া গেছে, সেগুলি যখন অনুবাদ হয়েছে আরেক রকম হয়ে গেছে, যেটা মূল যে তাওরাতের ভাষা বা ইঞ্জিলের ভাষা আর অবশিষ্ট থাকেনি, সেরকম অবস্থা হয়েছিল এই অনুবাদে, গিরিশচন্দ্র অনুবাদে। এই জন্য তিনি সেটাকে যথাযথ ফুটিয়ে তুলতে পারেননি। তাছাড়া তিনি যেহেতু মুস্তালাহাত শারঈয়া, শরীয়তের কোন শব্দের কি অর্থ হতে পারে কোরআন এবং সুন্নাহর, এটা শুধুমাত্র যারা এই বিষয়ে জ্ঞানী তারাই বুঝতে পারেন। তিনি যেহেতু এই বিষয়ে জ্ঞানী ছিলেন না, তিনি স্বাভাবিকভাবে যেটা তার বুঝে আসছে সেই হিসাবে একটা অনুবাদ করে চলে গেছেন। এটাও তার এই তাফসির বা তার অনুবাদের মধ্যে ভুলের একটি কারণ। এই জন্য আমরা মনে করি যে কোনো মানুষের অনুবাদের হাত দেওয়ার আগে অবশ্যই তাকে ভাষার জ্ঞানটা অবশ্যই জানতে হবে এবং যেই ভাষার যে বিষয়ে অনুবাদ করছেন সেই বিষয়ে যদি পরিভাষা থাকে পরিভাষাগুলোকে বিশেষভাবে জানতে হবে। তো এই কারণেই তার এই ভুলটি বেশি হয়েছিল। অনেকেই খুশি হয়ে যায় যে বলে যে একজন ভারতীয় হিন্দু অনুবাদ করেছেন, ভারতীয় অনুবাদটা আগে দেখতে হবে। অনুবাদ তো কত মানুষে কত কিছু করবে, বরং এগুলি শুদ্ধ অনুবাদ হয়নি। বরং আমরা দেখতে পাই যে আসলে বিশুদ্ধ অনুবাদের খুব অভাব ছিল যুগ যুগ ধরেই। বিশুদ্ধ অনুবাদ কোনো কালেই সুন্দরভাবে হয়নি। ইসলামিক ফাউন্ডেশন সর্বশেষ যে অনুবাদটা করেছেন 23 জন আলেম মিলে, সেটা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ অনুবাদ প্রথম হয়েছে বাংলা ভাষায় এবং সেটার উপর ভিত্তি করে পরবর্তী যারা আরও বিশুদ্ধ করেছেন তার মধ্যে আলহামদুলিল্লাহ আল বায়ান ফাউন্ডেশন করেছেন। আমার তাফসিরের মধ্যে আপনি দেখতে পাবেন এগুলো হচ্ছে বিশুদ্ধ অনুবাদ। এর বাইরে অনেকেই অনুবাদ করে, কিন্তু তারা যখন আসমা সিফাতের জ্ঞান না থাকে তখন অনেক আয়াতের অর্থ করে না, অনেক আয়াতের ভুল ব্যাখ্যা করে, অনেক আয়াতের অপব্যাখ্যা করে, সেগুলো নিয়ে বসে যায়। এই জন্য আমরা অনুবাদের ক্ষেত্রে আমরা চেষ্টা করব কোন অনুবাদটা শুদ্ধ সেটা জানার জন্য। কে প্রথম করেছে এই নিয়ে তো বাড়াবাড়ি করার দরকার নেই। অনেক কিছু অনেকে করতে থাকবে, শুদ্ধ না হলে সেগুলো অনুবাদের নামে অপব্যাখ্যা বা সেগুলো নামে বিকৃতি হিসেবে আমরা নাম দিতে পারি। তবে গিরিশচন্দ্র সেন প্রথম পুরোটা করেছেন, যেভাবে ভুল করলো শুদ্ধ করলো তিনি প্রথম করেছেন। এটা আমরা না মানলেও এটা আসলে বাস্তব কথা, এটাকে মেনে নিতেই হবে, এটা সত্য কথা।